তোমার চেহারাটা আল্লাহ নিজে কুদরতের হাত দ্বারা বানাইছেন, এত সুন্দর, এমন আকর্ষণ দিয়ে রাখছেন। তোমার 40 বছরের আগে আকর্ষণ নষ্ট হবে না, চেহারার লাবণ্যতা যাবে না, উজ্জ্বলতা যাবে না। অথচ তোমার চেহারার দিয়ে তাকাইলে কোনো মায়াই লাগে না, আকর্ষণই নাই। গুনাহ করার কারণে আকর্ষণ নষ্ট হয়ে গেছে। খোদার কসম করে বলি, ভিন্ন কোনো মেডিসিন যদি লাগাও চেহারা নষ্ট হবে, কোনোদিন ভালো হবে না। তবে দুনিয়ার কোনো মেডিসিন লাগবে না। আমি একটা মেডিসিনের কথা বলে যাই, রসুল থেকে বলে যাই, এটা যদি ব্যবহার করতে পারো, আল্লাহর কসম, মরণ পর্যন্ত তোর চেহারার আকর্ষণ আর উজ্জ্বলতা নষ্ট হবে না। সেটা হলো নেক আমল কর, চেহারায় আলো বাড়বে, উজ্জ্বলতা বেড়ে যাবে। আর গুনাহ যত করবি, দুনিয়ার দামি মেডিসিন মারবি, চেহারায় উজ্জ্বলতা বাড়বে না, আকর্ষণ বাড়বে না। ও যুবক, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে আজকে নিজের জীবনটারে ছুরি ছাড়া জবাই করতেছো। সবাই ছুরি ছাড়া জবাই, ছুরি দিয়া ডাইরেক্ট করতে, এখন ইনডাইরেক্ট জবাই। হুজুরেরা আমরা অস্করি, তোরা কবরে গেলে মাইর খেবি, ওটা পরের কথা। নগদ কি ক্ষতি করতেছে এই মোবাইলের দিকে তাকাইয়া? বান্দা, তোর চোখের পাওয়ার নষ্ট করে ফেললি। এই আজকে বাসায় যায় গুগলে সার্চ দিবি, এই অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা তোর স্বাস্থ্যের কি ক্ষতি হয়। আমাকে হুজুরগত মানবি না, তোর কপাল ফিরে গেছে। কিন্তু তোদের গুরু যারা প্যান্ট শার্ট টাইওয়ালা বড় গবেষক, এরা সুন্দর সুন্দর তথ্য দিছে, ভালো করে দেখ। গুগলের মধ্যে সার্চ দিয়ে দেখবি, এরা বলে চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। দেখো না, কিছু পড়তে লইলে আধা ঘন্টার বেশি পড়তে পারো না, মনে হয় পুরো দুনিয়াটা লয়ে ঘুরে। মোবাইলের কারণে ব্রেন নষ্ট হয়ে গেছে, মুখস্থ শক্তি নাই, পাওয়ার কমে গেছে। কোনো একটা জিনিস পড়লে জায়গায় ভুলে যায়, কি জানি পড়ছিলাম মনে নাই। কানের পাওয়ার নাই। মায় কয় ভাত খাবি না? কয় না, আমি গোসল করে লাইছি। কানের পার্স নষ্ট হয়েই গেছে, কিন্তু হাসিস না। এই আমি হাসির কথা বলছি, আমি যা বলছি তাতে তো কান্না দরকার, যে তোর জীবনটারে নষ্ট করলি এইভাবে। আল্লাহ হেদায়াত দান করুন। হ্যাঁ, বাবাজিরা যার নাই, শব্দ সন্তানের না। আপনারও দায়িত্ব ছিল কিছু করার। ছেলের হাতে মোবাইল দিয়ে আনন্দ করেন, টের পাইবেন সময় মতো কত ধানে কত চাল। আল্লাহ হেদায়াত দান করুন। প্রত্যেকটা সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা পেশ করুন। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের জীবনটা কতই যে ধন্য। এই স্টেজের ভিতরে দেখছেন, আপনারা শুনছেন, পর্দার আড়াল থেকে কত সন্তানের মাথায় পাগড়ি দিল, তারা কোরআনে হাফেজ। এদের আব্বা আম্মার জীবনটা কতই যে ধন্য। এরে আম্মা জান, আপনারা কত দামি জানেননি। খোদার কসম করে বলি রে মা, রহমতের নবী আমার আল্লাহর মাধ্যমে আপনাদের এত সম্মান বাড়ায় দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আলাদা করে আর কেউ বাড়াইতে পারবে না। কোনো চালাক, কোনো বেয়াদব যদি বলে আমি আলাদা নারীর সম্মান বাড়াবো, নারীর সম্মান হবে না, হবে নারীরা আরো অপমান। বরং সম্মান কে দিছেন? আল্লাহ দিছেন। আল্লাহর নবীর মাধ্যমে এই পরিমাণ সম্মান আল্লাহ বাড়ায় দিছেন। আপনারা নবী না, তবে নবীদের মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেমদের মায়ের মতো মা, আপনারা হাফেজে কোরআনদের মায়ের মতো মা, আপনারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আপনারা এত দামি নারী রে আম্মাজান, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আরে আম্মা জান, আপনারা বেঈমান ফেরাউনের ঘরে তার স্ত্রীর নাম কি? আসিয়া। ওই আসিয়ার দাম কত? যেই ফেরাউন আমার আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়া নিজেরে খোদা দাবি করে ফেললো, ওই ঘরের মধ্যে আসিয়াকে আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর নবী বলতেছেন ওই আসিয়া আল্লাহর কাছে এত দামি, কিয়ামতের ময়দানে জান্নাতের ভেতরে নবী বলেন ওই আসিয়ার সাথে আমি মুহাম্মদের সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে।